আসসালামু আলাইকুম। মানবজাতির ইতিহাসে এমন কিছু ক্ষণ আছে যা সভ্যতার মোড় ঘুরিয়ে দিয়েছে। এমনই এক মহান ব্যক্তিত্বের জীবন কথা নিয়ে আমাদের আজকের পরিবেশনা, যিনি মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে প্রথম রাসূল। তিনি হলেন হযরত নূহ আলাইহিস সালাম, যাকে আবুল বাশার সানি বা মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয়। হযরত আদম আলাইহিস সালামের প্রায় 10ম পুরুষ তিনি। তার সময়ে মানবজাতি ক্রমেই আল্লাহর একত্ববাদ থেকে দূরে সরে যাচ্ছিল। মূর্তি পূজা, শিরক এবং কুসংস্কার সমাজে বিস্তার লাভ করেছিল। তাদের নেককার পূর্বপুরুষদের স্মরণে তৈরি করা মূর্তিগুলো একসময় উপাস্যের আসনে স্থান পেয়েছিল, যার নাম ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নসর। হযরত নূহ আলাইহিস সালাম 40 বছর বয়সে রমজান মাসে তিনি নবুয়ত লাভ করেন। আল্লাহ তাকে পাঠালেন তার পথভ্রষ্ট জাতিকে সতর্ক করতে। হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। আমি তোমাদের জন্য এক কঠিন দিবসের শাস্তির ভয় করি। এটিই ছিল তার দাওয়াতের মূল কথা, সরল, স্পষ্ট এবং আন্তরিক। কিন্তু তার কওম তাকে সহজভাবে নিতে পারেনি। তাদের কাছে নূহ আলাইহিস সালাম ছিলেন তাদেরই মতো একজন সাধারণ মানুষ। আমরা তো তোমাকে আমাদের মতোই মানুষ দেখতে পাচ্ছি, আর যাদেরকে তুমি তোমার অনুসারী হিসেবে পেয়েছো তারা তো আমাদের সমাজের নিচু তলার লোক। আমরা তো তোমার মধ্যে আমাদের চেয়ে কোনো শ্রেষ্ঠত্ব দেখি না। এই ছিল নূহ আলাইহিস সালামের প্রাথমিক দাওয়াতকালের চিত্র। তিনি ধৈর্য ধরেছিলেন, কারণ তিনি জানতেন তার দায়িত্ব কত বড়। হযরত নূহ আলাইহিস সালাম এই পথভোলা মানুষকে পথে আনার জন্য যে সময় ব্যয় করেছিলেন তা ছিল প্রায় 950 বছর। তিনি একটানা এত দীর্ঘ সময় ধরে দিনের দাওয়াত দিয়ে গেছেন। দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সবভাবে তিনি চেষ্টা করেছেন। নূহ আলাইহিস সালামের কণ্ঠে ক্লান্ত ও ব্যথিত স্বরে, হে আমার প্রতিপালক, আমি আমার সম্প্রদায়কে রাত দিন আল্লাহর দিকে ডেকেছি, কিন্তু আমার আহ্বান তাদের পলায়ন পরতা ছাড়া আর কিছুই বৃদ্ধি করেনি। তিনি তাদের বোঝাতেন, যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন, আর তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন আর নদী নালার ব্যবস্থা করবেন। কিন্তু তার কম কেবল অবাধ্যতাই দেখাত। তারা যখনই তাকে দেখত, কানে আঙুল দিত এবং নিজেদের পোশাক দিয়ে মুখ ঢেকে ফেলত। তারা তাকে পাগল বলতো, পাথর ছুঁড়ত এবং প্রাণে মেরে ফেলার হুমকি দিত। এই দীর্ঘ সময় তার দাওয়াতে সাড়া দিয়েছিল হাতে গোনা মাত্র কয়েকজন লোক। এমনকি তার নিজের স্ত্রী ও এক পুত্র ইয়াম বা ক্যানান ঈমান আনেননি। 950 বছরের ধৈর্যের পর যখন তিনি নিশ্চিত হলেন যে এই জাতি আর কোনোদিন সুপথে ফিরবে না এবং তাদের পরবর্তী প্রজন্মও কেবল পাপাচারই হবে, তখন তিনি আল্লাহর কাছে চূড়ান্ত ফরিয়াদ জানালেন। নূহ আলাইহিস সালামের কণ্ঠে দৃঢ় কিন্তু ব্যথিত স্বরে, হে আমার প্রতিপালক, তুমি পৃথিবীতে কাফিরদের মধ্যে কোনো গৃহবাসীকে অব্যাহতি দিও না। তুমি যদি তাদেরকে রেহাই দাও, তাহলে তারা তোমার বান্দাদেরকে গুমরাহ করে দেবে এবং কেবল পাপাচারী কাফির জন্ম দিতে থাকবে। আল্লাহ তার দোয়া কবুল করলেন। মহাপ্লাবনের মাধ্যমে পৃথিবীতে যারা অবাধ্যতা করেছে তাদের ধ্বংসের চূড়ান্ত সিদ্ধান্ত হলো। আল্লাহ নূহ আলাইহিস সালামকে এক বিশাল কিস্তি বা নৌকা তৈরির আদেশ দিলেন, তুমি আমার তত্ত্বাবধানে এবং আমার নির্দেশ অনুযায়ী কিস্তি নির্মাণ করো। নূহ আলাইহিস সালাম যেখানে জাহাজ বানানোর কাজ শুরু করলেন, সেই স্থানটি ছিল জলশূন্য, লোকালয় থেকে দূরে। আর এটা দেখে কাফিররা তাকে উপহাস করতে শুরু করল। ওহে নূহ, তুমি কি নবীগিরি ছেড়ে এখন কাঠমিস্ত্রি হয়ে গেলে? এ তো মরুভূমি, কোথায় চালাবে তোমার এই বিশাল নৌকা? কিন্তু নূহ আলাইহিস সালাম তাদের উপহাসে কর্ণপাত না করে একাগ্র চিত্তে কাজ চালিয়ে গেলেন, কারণ তিনি জানতেন তার রবের আদেশ সত্য হবেই। যদিও তার কিস্তির আকার বা নির্মাণে কতদিন লেগেছিল তা নিয়ে নিশ্চিত তথ্য নেই, তবে এটি 3 তলা বিশিষ্ট বলে তাফসিরে উল্লেখ আছে। যখন কিস্তি তৈরি শেষ হলো, তখন মহাপ্লাবনের সময় ঘনিয়ে এলো। আল্লাহ নূহ আলাইহিস সালামকে আদেশ দিলেন, তুমি প্রত্যেক জীবের একটা করে জোড়া, অর্থাৎ নর আর মাদি, এবং তোমার পরিবারবর্গকে তাতে তুলে নাও। তবে যাদের উপর পূর্বেই সিদ্ধান্ত হয়ে গেছে তারা বাদে, আর ঈমানদারদেরও তুলে নাও। নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা আরোহণ করেছিলেন তাদের সংখ্যা ছিল হাতে গোনা। ঈমানদারগণ, তার 3 পুত্র সাম, হাম, ইয়াফিস এবং তাদের স্ত্রীরা। আর যারা অবাধ্য হয়েছিল তার স্ত্রী এবং তার পুত্র ইয়াম বা কানান, তারা আরোহণ করতে অস্বীকার করেছিল। আল্লাহর চূড়ান্ত আদেশ এলো, আকাশ যেন তার সব জলরাশি ঢেলে দিল, আর পৃথিবী তার অভ্যন্তর থেকে ফোয়ারার মতো পানি বের করতে লাগলো। এই হলো সেই মহাপ্লাবন যা পৃথিবী থেকে
পাপাচার ও শিরকের চিহ্ন মুছে দেবার জন্য এসেছিল। পাহাড় পর্বত সব ডুবে যেতে শুরু করলো, কিস্তি চলতে শুরু করলো পর্বত প্রমাণ ঢেউয়ের উপর দিয়ে। এই ভয়ঙ্কর মুহূর্তেও নূহ আলাইহিসসালামের মনে জেগে উঠল তার অবাধ্য পুত্র ইয়ামের জন্য মমতা। নূহ আলাইহিসসালামের কণ্ঠে তীব্র আরজি, হে আমার পুত্র, আমাদের সঙ্গে আরোহণ করো আর কাফিরদের সঙ্গী হয়েও না। পুত্রের কণ্ঠস্বর অহংকারী, আমি এমন এক পর্বতে আশ্রয় নেব যা আমাকে প্লাবন থেকে রক্ষা করবে। কিন্তু আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাওয়ার সাধ্য কারও ছিল না। বিশাল ঢেউ তাদের মাঝে বাধা হয়ে দাঁড়ালো এবং ইয়াম প্লাবনে ডুবে মারা গেল। নূহ আলাইহিসসালাম ব্যথিত হৃদয়ে আল্লাহর কাছে তার পুত্রের জন্য প্রার্থনা করলেন। নূহ আলাইহিসসালামের কণ্ঠে ফিসফিস করে, হে আমার প্রতিপালক, আমার পুত্র আমার পরিবারের একজন, আর তোমার প্রতিশ্রুতি তো সত্য। তখন আল্লাহর পক্ষ থেকে জবাব এলো, হে নূহ, সে তোমার পরিবারের কেউ নয়, সে অসৎ কর্মপরায়ণ। সুতরাং যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে আমাকে অনুরোধ করো না। যখন সব কাফির নিশ্চিহ্ন হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আদেশ এলো, হে পৃথিবী, তোমার জলরাশি গ্রাস করো, আর হে আকাশ, ক্ষান্ত হও। জল কমে গেল এবং কিস্তিটি জুদি পর্বতমালায় গিয়ে ভিড়ল। আল্লাহর রহমতে নূহ আলাইহিসসালাম ও তার সঙ্গে থাকা মুমিনগণ মুক্তি পেলেন। কিস্তি থেকে অবতরণের পর নূহ আলাইহিসসালামের বংশধর থেকেই আবার নতুন করে মানবজাতির বিস্তার ঘটল। এজন্যই তাকে মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয়। তিনি পৃথিবীতে আরও কিছুকাল জীবিত ছিলেন। হযরত নূহ আলাইহিসসালামের সুদীর্ঘ জীবন আমাদের জন্য এক বিশাল শিক্ষামূলক কাহিনী। এটি চরম ধৈর্য, আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং দাওয়াতের পথে অবিরাম চেষ্টার প্রতীক। আর এটাই প্রমাণ করে যে আল্লাহর কাছে সম্পর্ক শুধু রক্তের নয়, বরং ঈমান ও আনুগত্যের। তার জীবনের এই শিক্ষাই যুগে যুগে মানবতাকে সঠিক পথ দেখানোর অনুপ্রেরণা যোগায়।